ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বাংলার জন্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য যখনই কোনো জিনিস নতুন কোনো কিছু আসে, আমার মনে হয় সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই গর্বের, খুবই সুখের আর কি। এবং সেটা যখন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওটিটির দুনিয়ার জন্য যখন কিছু হয়, তখন সেটা আরও আনন্দের। যে প্রশ্নটা আমাকে করা হলো সেটা হচ্ছে যে এই যে রিজিনাল কন্টেন্টের কথা নিয়ে যেটা বলা হলো, আমার মনে হয় সময়টা যেখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, যে যত তুমি রিজিনাল মানে যত তুমি আঞ্চলিক হবে, তত তুমি আন্তর্জাতিক হবে। তো তুমি সেটার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আমাদের এর আগের বার একটি সিনেমা রিলিজ করেছিল আগের বছরে, সেই সিনেমাটির নাম বহুরূপী। বহুরূপীতে আমরা দেখেছিলাম যে আমাদের এক বহুরূপী শিল্পী, তার গান ভাইরাল হয়ে যায় এবং তার গান নিয়ে চর্চা শুরু হয়। একটা বহুরূপীর শিল্পী যাদেরকে প্রায় আমরা সরিয়েই রেখেছিলাম, এবং তাদের প্রায় ১০৮ জন শুধুমাত্র বহুরূপী শিল্পী ছিল। আজকে সেই বহুরূপী শিল্পীরা নতুন করে বাঁচবার ইচ্ছে, নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে। তাই আমার মনে হয় যে দারসুর হাত দিয়ে এমন হতে পারে হয়তো যে বাংলার প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত জায়গায়, বিভিন্ন অঞ্চলে এরকম প্রচুর শিল্পী আছে, প্রচুর আর্টিস্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, যারা হয়তো মেইন স্ট্রিম মার্কেটে হয়তো আসতেই পারছে না। তাদের হয়তো সেই সুযোগটা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে হতে পারে। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের কথা বলতে পারে এবং সেইখান থেকে হয়তো পৌঁছে যেতে পারে। আর আরেকটা যে কথাটা আমার কারিগররা, এই দারসুর মূল কারিগররা বললেন আর কি, দ্যাট এই দারসুর ভেতরে অন্য ভাষার কন্টেন্টও পাওয়া যাবে। আমরা খুবই শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি, যেখানে ক্যারাটে কিড বলে যে সিনেমাটি হয়েছিল, সাড়া জাগিয়েছিল, তারই ক্যারাটে কিড লেজেন্ডস যেটা আসতে চলেছে, সেখানে ডাব করা হচ্ছে, সেখানে অজয় দেবগন এবং তার ছেলে সেটা ডাব করছেন এবং সেই নিয়ে চর্চা হচ্ছে। আমি চাই যে খুব শিগগিরই যাতে বাংলা ভাষার সিনেমাও ওড়িয়া এবং আসামিজ এবং অন্যান্য ভাষায়, এমনকি অন্যান্য যদি গ্লোবাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও যদি চলে যায়, তাহলে আমাদের বাংলা ভাষায় কী কাজ হচ্ছে সেটাও সেখানে পৌঁছে যাবে। চাইবো যে দারসু হাত ধরে এরকম একটা কিছু তৈরি হোক, আর সেটার চর্চা আরও বেশি হোক। আমি চাইবো বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমার কাজ, বাংলা ওটিটি প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছেন, তারা যাতে তাদের কাজ নিয়ে অনেক জায়গায় পৌঁছে যেতে পারেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ওটিটি ইন্ডাস্ট্রি, তারা ভীষণভাবে চাইছিল যে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অল্টারনেটিভ সিনেমা, অল্টারনেটিভ কাজ যাতে একটা পথ খুঁজে পায়। আমি বলবো যে দারসুর হাত দিয়ে বোধহয় সেই পথ আরও সুগম হতে পারে। আশা রাখবো নতুন যে কোনো কিছুর সঙ্গেই আমরা পাশে থাকবার ইচ্ছে থাকবে, আশা করব। দেখা যাক সামনের দিন কীরকম হয়। বাংলা স্পেসিফিক আমরা রাখবো, দেয়ার উইল বি বেঙ্গলি। আর যেটা উনিও বললেন যে এই যে বিজনেসে যেটা দাদা রিপ্লাই দিলেন, এটা কিন্তু ওয়ান ওয়ে না যে বাংলা করে আমরা অন্য ইয়েতে খালি ডাবিং করব। মানে সে আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, সে আমরা একটা বেঙ্গলি মুভি উই আর ডাবিং ইট ইন অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ, সেম কিন্তু অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ মুভিও আমরা বাংলাতে ডাব করে আনবো। সো ইটস আ বোথ ওয়ে ফ্লো, ইটস আ রেসিপ্রোকাল থিং। যখন এটা অন হবে আজকে বা কালকের মধ্যে, আপনারা দেখবেন যে দেয়ার ইজ আ সুপারহিট মুভি যেটা আসামের আমাদের এখানে ফিচার হবে, কিন্তু ওরা কিন্তু কোনো রকম বাংলায় প্ল্যান করেছিল না। ওটা কিন্তু ওখানেই লঞ্চ হতো, ওখানেই থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে, কিন্তু ডিজিটাল রাইটসটাকে আমরা নিয়ে আমরা এটাকে বাংলায় এটাকে ছাড়ছি। আজকে আল্লু অর্জুনের সিনেমা আমরা দেখছি, কিন্তু মানে হয়তো সর্বভারতীয় স্তরে রিলিজ হচ্ছে, কিন্তু তার কাজ তো আমরা অনেক আগের থেকে দেখতে পাচ্ছি এবং সেটা তো ডাবড অবস্থায় আমরা দেখেছি। এবং আস্তে আস্তে আমাদের অজান্তেই কিন্তু আল্লু অর্জুন আমাদের স্বপ্নের স্টার হয়ে গেছে। আমরা যখন মাক্কি বলে যে ছবিটা, সেই যেটা রাজামৌলির ছবিটা, যে মাছির গল্পটা, যেটা সবার কাছে ছড়িয়ে গেল, সেইটা দেখেই তো আজকে সবাই বুঝতে পারলো যে মাক্কি যদি সারা ভারতবর্ষে
100 কোটি টাকার ব্যবসা করতে পারে বা ক্লোজ টু 100 crores বিজনেস করতে পারে, তাহলে স্কেলটাকে বড় করলে আরও বড় হতে পারে। সিমিলারলি আজকে যদি একটা বাংলা সিনেমা, আমি আমাদের ক্ষেত্রেই বলতে পারি, আমরা রক্তবীজ যখন রিলিজ করেছিলাম পার্ট 1, তো রক্তবীজ আমরা রিলিজ করেছিলাম অ্যাসামিজ এবং ওড়িয়া ল্যাঙ্গুয়েজে। আজকে যদি ওনাদের ইচ্ছেতে যদি আজকে রক্তবীজ যদি দার্শুতে জায়গা পায় এবং সেটা যদি একটা বড় সংখ্যক দর্শক দেখে, তাহলে সেটা তো একটা অল্টারনেটিভ, আমার জন্য একটা আলাদা একটা মার্কেট তৈরি হলো। সো সব জিনিসেরই কিন্তু একটা ভালো দিক আছে এবং আমার মনে হয় এটা হওয়াটা খুব দরকার। Basically, the main funda of this OTT platform is it's a basically an entertainment platform যেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রস করে আমরা বাইরে গিয়ে সবার জন্য এটাকে অ্যাভেলেবল করছি। Now, if I talk about the tariff plan, this is a very, we have a very affordable tariff plan কারণ যেহেতু আমরা বলছি যে হাইপার লোকাল মার্কেট এবং ইন্টারনাল মানে মার্কেটেও আমরা রিচ আউট করবো। আমাদের মান্থলি সাবস্ক্রিপশন থাকছে 49 রুপিস, আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন থাকছে 199 রুপিস, আর একটা ইন্টারমিডিয়েট করা হয়েছে কোয়ার্টারলি উইচ ইজ 3 months উইচ ইজ 99 রুপিস। এটা যাতে সবার অ্যাফোর্ডেবিলিটি ফ্যাক্টরে আসে, অফকোর্স মানে লঞ্চ করার পরে একটা মানে বড় অফার দেওয়া হবে, তো ফর দ্য কনজিউমার্স বা যারা ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করবে সেটাতে আমরা মানে সেটা ক্রমশ মানে প্রকাশ্য।